নিশ্চয়ই আবারও স্বাগতম আপনাদের বাংলাদেশ এক্সেল মিটআপ গ্রুপের থার্ড ওয়েবিনারে। এবং থার্ড ওয়েবিনারের টপিকটা খুবই চমৎকার, এবং টপিকটা হচ্ছে এন্টায়ার ফিনান্সিয়াল মডেলিং নিয়ে। এবং এই ফিনান্সিয়াল মডেলিং আমরা কিভাবে এক্সেলের সাথে ইন্টিগ্রেট করে খুব ইফেক্টিভলি করতে পারি, এইটারই কিছু হ্যাক আজকের যে রিসোর্স পারসন আছেন উনি আমাদের সাথে শেয়ার করবেন। সো আজকের টপিকটায় যাওয়ার আগে আমি একটু আমাদের যেই এক্সেল মিটআপ গ্রুপ, যার থ্রুতে আমরা আপনাদের মতো কিছু অ্যামেজিং পারসন যারা আমাদের মতো এক্সেলকে ভালোবাসে, ডেটা নিয়ে কাজ করতে পছন্দ করে, এরকম মানুষের কাছে পৌঁছে যাচ্ছি, সেই ব্যাপারে একটু কিছু তুলে ধরতে চাই এবং আমার নিজের সম্পর্কে আপনাদের কাছে একটু তথ্য তুলে ধরতে চাই, যেন আমরা একে অপরের সাথে একটু পরিচয় হতে পারি, অথবা আমার পরিচয়টা আপনাদের কাছে আমি তুলে ধরতে পারি, সো দ্যাট ফিউচারে আমরা কোলাবোরেটলি অনেক সুন্দর সুন্দর কিছু কাজ করতে পারি। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করব এখন, এবং আপনাদের জন্য কিছু ইনস্ট্রাকশন থাকবে ওই জায়গায়, এবং আপনারা আশা রাখি ওই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওকে, আই হোপ যে আজকের টপিকের যে স্ক্রিনটা ওইটা আপনাদের সামনে ভিজিবল। তো ইন দ্য মিন ওয়াইল আমি এক্সপেক্ট করবো, আমি যখন বলছি আপনারা একটু লিখবেন যে আপনারা কে কোন জায়গা থেকে জয়েন করেছেন, সো দ্যাট আমরা বুঝতে পারি যে বাংলাদেশের কোন প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে কানেক্টেড হয়েছে। অনেক সময় আমরা দেখেছি দেশের বাইরে থেকেও অনেক বাংলাদেশি আমাদের এই প্ল্যাটফর্মে কানেক্ট হয়েছে। সো উইল বি রিয়েলি হ্যাপি টু নো। এবং সেশন চলাকালীন সময় আপনারা আপনাদের এক্সপ্রেশন, আপনাদের কেমন লাগছে, কোন জিনিসটা খুব ইন্টারেস্টিং মনে হলো, ওই জিনিসগুলো আপনারা চ্যাট বক্সে লিখে আমাদের সাথে থাকতে পারেন। সো আজকের টপিকটা হচ্ছে ফিনান্সিয়াল মডেলিং ইন এক্সেল, এসেনশিয়াল টুলস এন্ড টেকনিক্স। এই ব্যাপারে আমাদের সাথে যুক্ত থাকবেন আমাদের রিসোর্স পারসন রেফাল করিম চৌধুরী। তার সম্পর্কে বলতে গেলে আসলে অনেক কিছু বলতে হয়। আমি খুব ছোট করে বলবো ওনার আইডেন্টিটিটা, তারপর উনি ওনার প্রেজেন্টেশনে যদি কোনো একটা পার্ট রাখেন, আমার মনে হয় ওই জায়গায় উনি ক্ল্যারিফাই করবেন। ওনার সাথে আমার সম্পর্ক খুব দীর্ঘ সময়ের, এবং আমাদেরকে যেই জিনিসটা কানেক্ট করেছে সেটা হচ্ছে এক্সেল। উনি নিজে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং বাংলাদেশে কয়েকজনের নাম যদি বলতে হয় ট্যাক্স এবং ভ্যাটের ক্ষেত্রে, ইজ ওয়ান অফ দেম, যিনি এই জায়গাটায় খুব ভালোভাবে কাজ করছেন বাংলাদেশে, এবং অনেক অনেক মানুষকে তার যেই প্রশিক্ষণের যে গুণাবলীটা আছে ভ্যাট, ট্যাক্স, এক্সেল, এগুলোর মাধ্যমে সমৃদ্ধ করেছেন। সো আমি খুবই ফরচুনেট যে এমন একজন মানুষকে আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দিতে পারছি, তার যে একটা সেশন আপনাদের কাছে তুলে দিতে পারছি, এইটা আমার জন্য খুব বড় অ্যাচিভমেন্ট। এবং পাশাপাশি উনি একজন মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার এবং মাইক্রোসফট সার্টিফাইড এক্সেল এক্সপার্ট। আমিও একজন মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার, এবং আমিও রেফাউল ভাইয়ের মতো এক্সেল নিয়ে কাজ করতে পছন্দ করি। এবং ওনার সাথে আমার আরেকটা সাদৃশ্য হচ্ছে, বলবো যে দুইটা সাদৃশ্য। এক হচ্ছে আমরা দুইজনই আমাদের চাকুরির পাশাপাশি এই জিনিসটা করে থাকি। সো রেফাউল ভাইয়ের আরেকটা পরিচয় হচ্ছে উনি ডেপুটি জেনারেল ম্যানেজার ফাইন্যান্স হিসেবে আছেন ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে। এবং আমরা জানি ট্রান্সকম ইজ এ হিউজ কোম্পানি, এবং উনি যে পজিশন বিলং করছেন, দিস বিলংস টু দ্য টপ টিয়ার অফ দ্য অর্গানাইজেশন, এবং অনেক বড় দায়িত্ব নিয়ে উনি কাজ করছেন। এছাড়াও আমাদের একটা সিমিলারিটি হচ্ছে যে আমরা দুইজনই ওই টপ টিয়ারে বিলং করি। আমি মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনারের পাশাপাশি আই ওয়ার্ক উইথ জার্মান মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন আমান বাংলাদেশ, যার টপ ম্যানেজমেন্টে আছি অ্যাজ এইচআর হেড এবং অ্যাডমিনিস্ট্রেশন হেড হিসেবে। পাশাপাশি আমি এন্টায়ার এশিয়ার নিউ এইচআর প্রজেক্টটা লিড করছি, এবং এমপ্লয়ি এঙ্গেজমেন্ট সার্ভে প্রজেক্ট একটা আছে, ওইটা হয়ে এশিয়ার নেতৃত্ব প্রদান করছি। পাশাপাশি আমি আমাদের গ্লোবাল এইচআর যতগুলা কান্ট্রিতে আমাদের এইচআর এর রিপোর্টিং হয়, ওই রিপোর্টিং গুলাকে আমি লিড করে থাকি।
সেম কোম্পানির হয়ে। সো আমার পড়ালেখা, আমার চাকুরি প্রত্যেকটাই হচ্ছে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, এবং পড়ালেখা হচ্ছে আমি লেটেস্ট হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে 2010 সালে বিবিএ করেছি এইচআর এবং মার্কেটিং এ। তারপরে মার্কেটিং এ জব ব্রিটিশ আমেরিকান টোবাকোতে, তারপর বেক্সিমকো ফার্মাতে এইচআর এর ক্যারিয়ার শুরু করি, তারপর লাফার্জে জয়েন করি এইচআর বিজনেস পার্টনার টাইপ অফ একটা রোলে। তারপর আমি আমার কারেন্ট অর্গানাইজেশনে কাজ করেছি। তবে আপনাদের সামনে আজকে যেই কারণে আমি প্রেজেন্ট, সেটা হচ্ছে আমি একজন মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার এবং সার্টিফাইড এক্সেল এক্সপার্ট। আমি ওভার 6000 স্টুডেন্টস অথবা প্রফেশনালসকে ট্রেন করিয়েছি আমার 8 বছরের এই ট্রেনিং ক্যারিয়ারে, এবং দে আর ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, আফ্রিকার কিছু কান্ট্রিতে ট্রেনিং করিয়েছি। সো ইটস বিন রিমার্কেবল উইথ এক্সেল। এবং আমি বলবো যে আই এম হাইলি টাচড ওয়েন আই সি পিপল যে যারা এক্সেল সম্পর্কে জানতে পছন্দ করে। এবং এরই পরিক্রমায় আমরা আমাদের যে জার্নিটা শুরু করেছি, আমাদের এক্সপার্ট ট্রেনারদের একটা গ্রুপ আছে, যেখানে আপনাদের মতো এক্সেল এনথুজিয়াস্ট যারা আছে তাদের সাথে আমরা কানেক্ট হচ্ছি বিভিন্ন লাইভ ক্লাস, কমপ্লিমেন্টারি ওয়ার্কশপ এবং বিভিন্ন প্রফেশনাল এঙ্গেজমেন্টের মাধ্যমে। আমাদের ভবিষ্যতে বিভিন্ন ধরনের পরিকল্পনা আছে। আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কানেক্টেড হচ্ছি, কোলাবোরেট করছি। সেই জায়গায় স্টুডেন্টদের আমরা এক্সেল, পাওয়ার বিআই, পাওয়ার পয়েন্ট এগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করছি। সো এই ক্ষুদ্র প্রয়াসটা আমাদের, যেটা হয়তো আপনাদের সহযোগিতায় অনেক অনেক বড় হবে, অনেক দূর এগিয়ে যাবে, এই প্রত্যাশাই আমরা করি গ্রুপে আমরা যতজন ট্রেনার আছি। সো এই ট্রেনাররাই এখন পর্যন্ত ওয়ার্কশপ করাচ্ছেন। সো আই ওয়াজ ভেরি হ্যাপি, ওর আই এম ভেরি হ্যাপি যে আপনারা আপনাদের যে রেজিস্ট্রেশন ফর্ম, অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন রিসোর্স পার্সন হিসেবে কাজ করার জন্য। এবং ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে তাদেরকেও নিয়ে আসবো আমাদের প্ল্যাটফর্মে। আপনারা আপনাদের জ্ঞান বিতরণ করবেন এবং আমরা জ্ঞান আহরণ করে নিজেদেরকে আরো আরো উন্নতি সাধনে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আপকামিং যেই 2টা সেশন আছে ওইটা সম্পর্কেও একটু বলতে চাই। আমাদের আপকামিং আরো 2টা সেশন আছে, যেটা হচ্ছে সিমুলেট রিয়েল ওয়ার্ল্ড বিজনেস কেস উইথ এক্সেল, যেটা 26 ডিসেম্বর প্ল্যান করা, বৃহস্পতিবার দিন, সেম টাইম 9টা থেকে 9টা 45। এবং তারপরেই আছে ডেটা ভিজুয়ালাইজেশন, যারা পছন্দ করেন, আই হোপ সবাই পছন্দ করেন। সো নেক্সট লেভেল ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে আমাদের সাথে কথা বলবেন আরেকজন মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার, নাজমুল মুনির ভাই। সো সামনে অনেক বেশি অনেক বেশি চমকপ্রদ কিছু আছে, এবং সামনের বছরে আপনাদেরকে চমকে দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল রিসোর্স পার্সনরা, যারা লিঙ্কডইনে ট্রেনিং করিয়ে থাকেন, কোর্স করিয়ে থাকেন, এবং ওয়ার্ল্ডে যাদেরকে বলা হয় এমভিপি, তাদেরকে আমরা নিয়ে আসছি। সো আমাদের গ্রুপে আপনারা অ্যাড হবেন, গ্রুপে অ্যাড হয়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের গ্রুপের যে কিউআর কোডটা দেয়া আছে অলরেডি এই জায়গায়, এদিকে ফেসবুক, ইউটিউব এবং লিঙ্কডইন। সো উই বিলিভ উই শেয়ার লাভ ইন দ্য ফর্ম অফ এক্সেল। সো আমি এই জন্য হার্ট শেপেই করে রেখেছি সব জিনিস। সো আপনারা এই কিউআর কোডটা স্ক্যান করে এখনই জয়েন হয়ে নেন। যদি আপনারা জয়েন হয়ে না থাকেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, সো দ্যাট ইউ নেভার মিস আ সিঙ্গেল ওয়েবিনার ভিডিও। ওই জায়গায় আপনারা যেন ভিডিওগুলো দেখতে পারেন। আর এছাড়াও আমরা বিভিন্ন সময় বিভিন্ন এক্সেল রিলেটেড ভিডিও শেয়ার করব। তবে একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখি, এই সেশনটা শেষ হলে পরে আমরা আপনাদের সার্টিফিকেটের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা শেয়ার করব। এবং আমাদের একটা ফিডব্যাক ফর্ম আছে, যেটা হয়তো আপনার হাইয়েস্ট 2 মিনিটস লাগতে পারে, ইফ নট 1 মিনিটে আপনি কমপ্লিট করেন। ঠিক আছে? সো ওইটাতে আপনাদের ফিডব্যাকটা দিবেন। ইউর ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমরা আপনাদের ফিডব্যাক নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। আপনাদের মতো কিছুই আমরা উপহার দিতে চাই। সো আমি ফার্দার ডিলে না করে আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি আমাদের আজকের যে রিসোর্স পার্সন, রেফাউল ভাইকে। রেফাউল ভাই, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ রূপম ভাই, অনেক সুন্দর করে স্টার্ট করার জন্য। এবং আমার ছোট্ট একটা আপনি অলরেডি ইয়া দিয়ে দিয়েছেন পরিচয়। তবুও সেশনটা স্টার্ট করার আগে আমি আমার
পরিচয়টুকু একটু দিব, দেওয়ার আগে আমি আমার স্ক্রিনটুকু একটু শেয়ার করছি। হ্যাঁ, হোপ দিস ইজ ভিজিবল, তাই না? আজকে আমাদের থার্ড ওয়েবিনার, ইয়েস ইজ ইট? ওকে, সো আমরা প্রথম ওয়েবিনার করেছিলাম আমাদের আনোয়ার ভাইকে দিয়ে। আনোয়ার ভাই খুব সুন্দর অনেকগুলা আমাদেরকে ফাংশন দেখিয়েছিলেন। ফোকাস সেল ওয়াজ দ্য মেইন অ্যাট্রাকটিভ, দেন তানভীর ভাই, অ্যান্ড দিস ইজ দ্য থার্ড ওয়ান। ওকে, সো আমি আমার পরিচয়টুকু একটু দিচ্ছি। দিস ইজ মোহাম্মদ রেফাউল করিম চৌধুরী। আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ফেলো মেম্বার অফ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। আইসিএবি ছাড়াও আমি আরো 2টি ফরেন ইনস্টিটিউট থেকে ফেলো মেম্বারশিপ অর্জন করেছি। ওয়ান ইজ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাকাউন্টেন্টস অফ অস্ট্রেলিয়া অ্যান্ড অ্যানাদার ইজ ইনস্টিটিউট অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট অফ ইউকে। সো অ্যাজ এ প্রফেশনাল আমি আসলে ভ্যাট ট্যাক্স নিয়ে অনেক কাজ করি। আমার একটা ট্যাক্স বইও আছে, ইনকাম ট্যাক্সের বুক, আরো 4 জন কো রাইটার সহ। আমি বাংলাদেশ ভ্যাট বার অ্যাসোসিয়েশনের ফাউন্ডার মেম্বার, ওখানে ট্রেজারার হিসেবে দায়িত্বরত আছি। আর মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার, এটা তো আছেই। সো বাংলাদেশে যতগুলা অনলাইন এবং হচ্ছে যে ফিজিক্যাল ট্রেনিং প্ল্যাটফর্ম আছে, মোরলেস ইচ এন্ড এভরি ট্রেনিং ইনস্টিটিউটে আমার ফুটপ্রিন্ট আছে। আমি কর্মক্ষেত্রে ট্রান্সকম ডিস্ট্রিবিউশনে ডিজিএম ফাইন্যান্স হিসেবে জব করছি। আমি কোন কোন টপিকের উপরে ট্রেনিং নিয়ে থাকি দেখেন, অল আর মাইক্রোসফট প্রোডাক্ট, দেন এক্সেল এর উপর, দেন হচ্ছে পাওয়ার পয়েন্ট, পাওয়ার বিআই। এখন এক্সেলটা দেখেন, আমরা এখন পর্যন্ত হয়তো বা এক্সেলকে মনে করি দিস ইজ এন ডাটা স্টোরেজ অথবা ক্যালকুলেশন ইঞ্জিন। হ্যাঁ, সো এক্সেল আসলে এখন শুধুমাত্র ডাটা স্টোরেজ অথবা ক্যালকুলেশনে সীমাবদ্ধ না। এক্সেল এত বেশি রোভাস্ট হয়েছে, উই ক্যান অটোমেট এনি অফ আওয়ার রিপোর্ট। সো আমরা যদি বলি, আমরা প্রত্যেকেই যে পজিশনে যেখানেই জব করি না কেন বা প্র্যাকটিস করি না কেন, আমরা আমাদের কিছু রিপিটেড রিপোর্ট থাকে, লেটস সে ডেইলি রিপোর্ট, উইকলি রিপোর্ট, মান্থলি রিপোর্ট। সো এই রিপোর্ট গুলা করার জন্য আমরা আসলে অনেক সময় ব্যয় করি। লেটস সে আমরা আমাদের বিভিন্ন সফটওয়্যার থেকে ডাটা ডাউনলোড করি, হতে পারে দিস ইজ এসএপি অর ওরাকল, হ্যাঁ, অর ট্যালি সফটওয়্যার, যেটা বাংলাদেশে খুব বেশি ইউজ হয়ে থাকে। সো এই সফটওয়্যার থেকে ডাটা ডাউনলোড করি, এটা ওগুলো অনেক সময় আনস্ট্রাকচার্ড ফর্মে থাকে, এগুলো স্ট্রাকচার্ড ফরম্যাটে আনি, দ্যাট মিনস আমরা ট্রান্সফরমেশন করি, দেন হচ্ছে আমরা এগুলা ফর্মুলা বা পিভট টেবিলের মধ্যে অ্যানালাইসিস করি, দেন আমরা হচ্ছে যে ড্যাশবোর্ড বা আমরা রিপোর্টিং, যেই ফরম্যাটে এক একটা অফিসের এক এক ধরনের রিপোর্ট থাকে। সো এই যে টোটাল প্রসেস, অনেকের হয়তোবা কিছু ডেইলি রিপোর্ট থাকে যেটার জন্য তার 4, 5, 6 ঘন্টা সময় নষ্ট হয়ে যায়, বা ডেইলি রিপোর্ট মিনিমাম 2 ঘন্টা সময় নষ্ট হয়। সো এই দিস রিপোর্ট আমরা এটা আসলে এক্সেলের আমাদের যে ফ্রি ভার্সন আমরা ইউজ করি, ফ্রি ভার্সনের মাধ্যমে অটোমেট করা সম্ভব। হ্যাঁ, সো জাস্ট ওয়ান ক্লিক রিপোর্ট। সো আমার ডেইলি লাইফ থেকে যদি 2 ঘন্টা সেভ হয়, ইউ ক্যান্ট ইমাজিন আমি জীবনে কত টাইম সেভ করব এবং এটার মনিটারি ভ্যালু কত। সো বিজনেস ইন্টেলিজেন্স এবং রিপোর্ট অটোমেশন, এটা আমার খুব পছন্দের একটা টপিক, দিস ইজ এক্সেলের। এন্ড আমি যেহেতু ফাইন্যান্সে আছি, ফাইন্যান্সে আমরা আসলে সবসময় বিভিন্ন ধরনের রিপোর্ট করি, স্পেসিফিক্যালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে আমরা কিভাবে ফ্রম জার্নাল এন্ট্রি, আমরা জার্নাল এন্ট্রি দিব, সাথে সাথে আমার রিয়েল টাইম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন হয়ে যাবে। প্রিভিয়াসলি এটা ভিভিএন আদার্স ইউজ করা লাগতো, এখন উইদাউট এনি কোড, নো কোড অ্যাকাউন্টিং সফটওয়্যার আমি বলছি। দেখেন এখানে একটা ইয়া দিয়েছি। সো আমরা জাস্ট জার্নাল এন্ট্রি দিব, জার্নাল এন্ট্রি থেকে সে ব্যাক এন্ডে আমাদের কি হয়, টোটাল প্রসেস, এখান থেকে লেজার হয়, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স হয়, ট্রায়াল ব্যালেন্স থেকে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এরপরে ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, এই টোটাল প্রসেসটাই বেসিক্যালি। আবার ইয়ার এন্ডিং এ বা মান্থ এন্ডিং পরে আমার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিতে হয়। সো এই যে টোটাল প্রসেস, এটা একদম জাস্ট রিয়েল টাইম, আমি এন্ট্রি দেওয়ার সাথে সাথে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হবে এবং উইদাউট নোয়িং এনি কোড। দেন ইনকাম ট্যাক্স এন্ড ভ্যাট, আর ফাইনালি ফাইন্যান্সিয়াল মডেলিং। সো ফাইন্যান্সিয়াল মডেলিং এটা আসলে বেশ ক্রিটিক্যাল একটা টপিক। কেন বলবো ক্রিটিক্যাল? টু বি এ ফাইন্যান্সিয়াল মডেলার, you need to know basically the business model.
বিজনেস ম্যাট্রিক্স। প্রথমে যে জিনিসটা হয়, আমাকে ওই বিজনেসটা বুঝতে হয়, বিজনেস ট্রানজাকশনটা বুঝতে হয়, দেন আমাকে ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের হতে হয়, অথবা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের জন্য অথবা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন গুলো কিভাবে হয় এই ধরনের সম্যক জ্ঞান থাকতে হয়। দেন ফাইনালি অবশ্যই যেহেতু এটা এক্সেলে ইউজ হয় বা ফাইন্যান্সিয়াল মডেলিং পুরোটুকু আমরা এক্সেলে করি, সো আপনাকে এক্সেলেরও অনেক জ্ঞান থাকতে হয়। So without combination of these three areas, that means business areas and হচ্ছে financial area and the Excel, তিনটার কম্বিনেশন ছাড়া আসলে ফাইন্যান্সিয়াল মডেলিং এ এক্সপার্ট হওয়াটা একটু টাফ। সো যেহেতু আমরা ফাইন্যান্সিয়াল মডেলিং নিয়ে আলোচনা করব, সো প্রথমেই আমাদেরকে আসলে জানতে হবে ফাইন্যান্সিয়াল মডেলিং জিনিসটা কি। হ্যাঁ, সো আমরা যদি দেখেন, আমরা যদি স্পেসিফিক্যালি গুগলে লিখি যে হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল মডেল, সেখানে অনেক ধরনের ডেফিনিশন আসবে। আপনারা চাইলে এখনো এটা গুগল করতে পারেন অর আফটার ক্লাস। সো আপনারা যেটা করতে, যখন আমি গুগলে যাব অনেকগুলা ডেফিনিশন পাবো। সো যেহেতু ফাইন্যান্সিয়াল মডেলিং এর স্পেসিফিক একদম যে সেট রুল অথবা সেট ডেফিনিশন নাই, তবুও আমরা যেটা দেখতে পারি হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল মডেল। ফাইন্যান্সিয়াল মডেল হচ্ছে যে কি, আমরা একটা টুলস, যে টুলস এর মাধ্যমে আমরা কি করব, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করব এবং বিজনেসের ফিউচারকে প্রিডিক্ট করব। লেটস সে আমার একটা বিজনেস লাস্ট 5 ইয়ার্স ধরে চলছে। সো এই 5 ইয়ার্স ধরে এই বিজনেস যখন আমরা অ্যানালাইসিস করতে যাব, সে একটা ট্রেন্ড আমরা পাবো। হ্যাঁ, লেটস সে আমার সেলস গ্রোথ কেমন, লেটস সে আমার জিপি রেট কেমন, লেটস সে আমার এক্সপেন্ডিচার গুলা কি হারে বাড়ছে। সো এই ট্রেন্ড অ্যানালাইসিস করে দেন এটার উপর বেসিস করে আমরা কিছু এক্সাম্পশন করি ফিউচারটা আমার কি রকম হতে পারে, এবং ওই এক্সাম্পশনের উপর বেসিস করে বেসিক্যালি আমরা ফিউচারের জন্য ফিউচার প্রজেক্টেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করি। হ্যাঁ, সো এই টোটাল প্রসেসটাকেই আমরা কি বলছি, ফাইন্যান্সিয়াল মডেলিং বলছি। হ্যাঁ, সো দ্যাট মিনস হচ্ছে আমরা যদি বলি অনেকগুলো ফাইন্যান্সিয়াল মডেল আছে, টাইপ আমরা একটু পরে দেখব। সো যেটা কমন ফাইন্যান্সিয়াল মডেল সেটা হচ্ছে যে লেটস সে বিজনেসের গ্রোথ অ্যানালাইসিস অথবা ফিউচার প্রেডিক্ট করা। সো আমাকে আসলে কি করতে হবে, বিজনেসের টোটাল পারফরম্যান্স অ্যানালাইসিস করতে হবে এবং হচ্ছে যে বিজনেসটা এখন কোন পজিশনে আছে সেই জিনিসটা আমাকে দাঁড়া করাতে হবে। সো এটার জন্য আমরা যেটা বলি, আমরা যদি বলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পার্ট কয়টা বা এলিমেন্ট কয়টা, আমরা 5টা এলিমেন্ট পাই, যে ইনকাম স্টেটমেন্ট, এরপরে ব্যালেন্স শিট, এরপরে ক্যাশ ফ্লো, এরপরে নোটস টু দ্য অ্যাকাউন্টস এন্ড হচ্ছে যে চেঞ্জেস ইন ইকুইটি। সো এই 5টা এলিমেন্টের মধ্যে 3টা পার্ট বেসিক্যালি খুবই জরুরি, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এবং ক্যাশ ফ্লো। বাকি দুইটার মধ্যে একটা হচ্ছে যে নোটস টু দ্য অ্যাকাউন্টস, যেটা তিনটা স্টেটমেন্ট করার জন্য যে ফিগার গুলা নোটস টু দ্য অ্যাকাউন্টস থেকে আসে। এন্ড দেন ফিফথ পার্ট যেটা চেঞ্জেস ইন ইকুইটি, এটারও অংশটুকু বেসিক্যালি আমার ব্যালেন্স শিটে আছে। সো এই 3টা পার্ট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো এন্ড ব্যালেন্স শিট, মেইন 3 পার্ট। সো এই তিনটার কম্বিনেশনে কি বলা হয়, বলা হয় 3 স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল মডেল। সো আমরা যে কোনো ফাইন্যান্সিয়াল মডেল করার মূল যে মাদার মডেল হচ্ছে 3 স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল মডেল। এখান থেকে বেসিক্যালি পরবর্তীতে আরো অনেক ধরনের মডেল স্টার্ট করা যায়। সো আমরা যদি যাই যে ফাইন্যান্সিয়াল মডেলগুলা কোথায় কিভাবে ইউজ হয়, হ্যাঁ, বা কেন ইউজ হয়। সো আমরা যদি যাই যে বিভিন্ন ক্ষেত্রে, যেমন ধরেন আমি নতুন ক্যাপিটাল বাড়াবো, হ্যাঁ, বা আমি ডেপ্ট ইস্যু করব অথবা ইকুইটি ইস্যু করব, যেভাবেই হোক না কেন আমি যখন ক্যাপিটাল বাড়াতে যাই তখনই আমাকে বেসিক্যালি একটা ফাইন্যান্সিয়াল মডেল প্রিপারেশন করতে হয়। বা এর পরবর্তীতে যখনই আমি কোনো বিজনেস অথবা অ্যাসেট অ্যাকুইজিশন করতে চাই, লেটস আমি একটা প্রজেক্ট অ্যাকুইজিশন করব, একটা মেশিন অ্যাকুইজিশন করব, অথবা আমার বিজনেসটাকে এক্সপান্ড করব। সো আমি যেই অ্যাসেটটা নিচ্ছি, যেই মেশিনারিটা নিচ্ছি, অনেক ধরনের আমরা ক্যালকুলেশন, লেটস এ আমরা পেব্যাক পিরিয়ড ক্যালকুলেশন করি, এনপিভি ক্যালকুলেশন করি। সো মূল অবজেক্টিভ হচ্ছে যে আমি যে ইনভেস্টমেন্টটা করছি, এই ইনভেস্টমেন্টটা আমাকে রিটার্ন দিবে কতটুকু। হ্যাঁ, সো আমি যে কোনো বিজনেস কিনতে গেলে আবার অ্যাসেট কিনতে গেলে বোথ ক্ষেত্রে বেসিক্যালি আমাকে ফাইন্যান্সিয়াল মডেল করতে হয়। এরপর আমরা থার্ড যেটা বলছি, আমি যখন বিজনেস গ্রো করব কিভাবে, লেটস সে আমার 5টা শোরুম আছে, আমি এখন
নেক্সট শোরুম ওপেন করব, বা আরো এভাবে 5টা প্রোডাক্ট লাইন আছে, আমি আর একটা নতুন প্রোডাক্ট লাইন আমি বাড়াবো। সো এই যে আমি এক্সপানশনে যাচ্ছি, এই এক্সপানশনটা বা নতুন স্টোর যে ওপেন করছে, এই স্টোর আমাকে কিভাবে রিটার্ন দিচ্ছে, সো এটা আজও এই ইনভেস্টমেন্ট আমার ফিজিবল কিনা। ওকে, সো আমি যখনই বিজনেস গ্রো করতে যাব তখনই বেসিক্যালি আমার একটা ফাইন্যান্সিয়াল মডেলিং করা লাগবে। দেন এরপরে যাই, যেমন আমি বিজনেস গ্রো করার জন্য বা অ্যাসেট পারচেজ করার জন্য যেমন মডেলিং লাগে, আবার সেম আমি যদি বিজনেসকে ছোট করতে চাই, কোনো প্রোডাক্ট লাইন অফ করতে চাই, বা একটা কোনো মেশিনারি সেল করতে চাই, বা আমার ফুল বিজনেসটাই সেল করতে চাই, সো বিজনেসটা সেল করার আগে বিজনেসের প্রাইস তো লাগবে, বিজনেসটা ভ্যালুয়েশন করা লাগবে। হ্যাঁ, সো বিজনেস সেল করার সময়ও, দ্যাট মিনস এন্ট্রির সময়ও লাগছে, এক্সিটের সময়ও লাগছে, ফাইন্যান্সিয়াল মডেল প্রয়োজন হয়। সো এরপরে আসে অ্যাকাউন্টস এবং ফাইন্যান্সিং। আমরা যারা আছি প্রত্যেক বছরই বা প্রত্যেক মাসে আমরা ফোরকাস্টিং করি, বাজেটিং করি। হ্যাঁ, এটা একদম কমন জব। সো এই ফোরকাস্টিং এবং প্ল্যানিং এন্ড অ্যানালাইসিস এর জন্য, বাজেটিং এর জন্য আমাদের ফাইন্যান্সিয়াল মডেল প্রয়োজন হয়। এরপরে বেসিক্যালি আমরা আমাদের বাসারও তো বাজেট করতে হয়। বাসার বাজেটের জন্য ইয়েস, দরকার আছে? বাসার বাসার বাজেটের জন্য আলাদা মডেল আছে। হ্যাঁ, লেটস সে আমি যেহেতু অ্যাকাউন্টেন্ট, আমার নিজস্ব একটা মডেল আছে। লেটস সে আমার ইনফ্লো কি, ইনফ্লো ইজ মাই স্যালারি। সো এই ইনফ্লোটা কোন কোন খাতে যাচ্ছে, সো এভাবে মানে এটা কি বলে যে পার্সোনাল ফাইন্যান্স ট্র্যাকিং। হ্যাঁ, সো এটার আচ্ছা, জন্য লাগে সম্ভব আমাদের। হলে আমাদেরকে এই রিসোর্সটা শেয়ার করেন, যদি সম্ভব হয় আপনার ইয়েস পক্ষে। ইয়েস ইয়েস, অবভিয়াসলি। সো দেন আমরা যাচ্ছি স্পেসিফিকলি, আমরা কি ক্যাপিটাল অ্যালোকেশন বলছি, জাস্ট লেটস সে রিসোর্স অ্যালোকেশন করার জন্য, বা আমার যে ফান্ড, এই ফান্ডটা বেসিক্যালি অ্যালোকেশন করার জন্য, বা কোথায় ইনভেস্ট করব। আমার জানালে আমার হাতে 3টা বা 4টা প্রজেক্ট আছে। সো আমার ক্যাপিটাল বা ফান্ড লিমিটেড। সো এই 4টার মধ্যে কোনটা আমি অ্যাকসেপ্ট করব, বা কোন প্রজেক্টে আমি ইনভেস্ট করব। হ্যাঁ, ক্যাপিটাল বাজেটিং যাকে বলা হয়। সো এটার জন্য বেসিক্যালি আমাদের কি লাগে, ফাইন্যান্সিয়াল মডেলিং এর প্রয়োজন হয়। দেন বিজনেস ভ্যালুয়েশনের সময়, আর ফাইনালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অথবা অ্যানালাইসিস করার সময়। সো দেখেন, এরপরে ম্যানেজমেন্টের জন্য আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। সো আমরা যদি বলি এটার ব্যাপ্তি, মানে আরো মোটামুটি ধরেন যদি হাফ অ্যান আওয়ার এটা বলতে থাকি, এটার ব্যাপ্তি আরো বলা যাবে। সো দিস ইজ দ্য মেইন এরিয়াস যেখানে ফাইন্যান্সিয়াল মডেলিং ইউজ করা হয় ফ্রিকুয়েন্টলি। এর বাইরেও আরো অনেক জায়গা আছে। সো দেন আমরা যদি যাই বেসিক্যালি কারা ফাইন্যান্সিয়াল মডেল প্রিপারেশন করেন। হ্যাঁ, লেটস সে জব ক্ষেত্রে বেসিক্যালি আমি যদি এই স্কিলটা আমার থাকে, হ্যাঁ, সো আমি কিভাবে আমার কেরিয়ারটাকে গ্রো করতে পারবো, বা এই স্কিলটা আমাকে আমার কেরিয়ার গ্রোতে কিভাবে হেল্প করতে পারে। সো আমরা যদি যাই, লেটস সে ফাইন্যান্সিয়াল মডেলটা আমরা এখানে 4টা সেক্টর বেসিক্যালি আমরা সেগ্রিগেট করেছি। লেটস সে ব্যাংকিং সেক্টর, এরপরে হচ্ছে কর্পোরেট সেক্টর, দ্যাট মিনস হচ্ছে পাবলিক অ্যাকাউন্টিং। পাবলিক অ্যাকাউন্টিং বলতে বলছি আমরা পাবলিকলি প্র্যাকটিস করেন, লেটস সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারেন, সিএমএ হতে পারেন, বা এসএসসি এরা হতে পারেন, যারা বেসিক্যালি নিজের ফার্ম আছে, হ্যাঁ, পাবলিক প্র্যাকটিস করেন। দেন দ্য ইনস্টিটিউট। সো আমরা যদি দেখি এরা কিভাবে কোন কোন ক্ষেত্রে ইউজ করেন। সো আমরা যদি যাই যে আমরা প্রথমে যদি বলি কর্পোরেট সেক্টরে, যা আমরা যারা জবে আছি, লেটস সে আমি মোহাম্মদ রাফাউল করিম, আমি কিভাবে ফাইন্যান্সিয়াল মডেলিংটা ইউজ করছি। সো দেখেন, আমরা যদি কর্পোরেট ওয়ার্ল্ডে যেতে চাই, হ্যাঁ, এবং হচ্ছে যে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং এর টপ যে পজিশন, এই পজিশন গুলা হোল্ড করতে চাই, তাহলে ফাইন্যান্সিয়াল মডেলিং ছাড়া এই পজিশনটা হোল্ড করা কোয়াইট ডিফিকাল্ট। সো এই পজিশন গুলা কি করে, লেটস সে সিএফও, হ্যাঁ, অথবা জিএম ফাইন্যান্স অ্যাকাউন্টস, তারা কি করে, তারা ডে টু ডে বেসিক্যালি অনেক ধরনের ডিসিশন নেন। হ্যাঁ, ম্যানেজমেন্ট আমাকে জিজ্ঞেস করছে, এই আমি অমুক বিজনেসটা কিনবো, অমুক প্রজেক্টটা কিনবো, অমুক জায়গায় আমি ইনভেস্ট করব, বা আমার আইডল ফান্ড আছে এত, আমি কোথায় এটা ইনভেস্ট করব। সো এই ডিসিশনটা অ্যাজ এ সিএফও আমাকেই দিতে হবে, তাই না? সো আমি এই ডিসিশনটা কিসের উপরে দিব, একটা ক্যালকুলেশনের উপর বেসিস করে দিব। সো ক্যালকুলেশনটা কিভাবে আমি করব, এই প্রসেসটাই যদি আমি না জানি, তাহলে ওই পজিশনটা হোল্ড করা বা ওই পজিশনে সাস্টেইন করা, হ্যাঁ, এটা ডিফিকাল্ট হয়ে যাবে। সো আপনি যখনই এই স্কিলটা, আপনি অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স যদি কর্পোরেট জবে থাকতে চান, আমাকে টপ পজিশন হোল্ড করার জন্য এটা ম্যান্ডেটরি। এটা না জানলে বেসিক্যালি টপ পজিশন হোল্ড করা যাবে না, হয়তো নিচের লেভেলে হোল্ড করা যাবে।
দেন আমরা যদি যাই যে যারা প্র্যাকটিস করছেন, হ্যাঁ, লেটস একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, সে আমি আমার নিজস্ব ফার্ম থাকতে পারে। সো আমরা এখানে কি করি, আমার অনেক ধরনের কনসালটেন্সি আসছে, হ্যাঁ, যেমন লেটস এ বিজনেস ভ্যালুয়েশন যেটা বললাম, মার্জার অ্যাকুইজিশন, হ্যাঁ, কিছুদিন আগে রেডিয়েন্ট ফার্মা নোভার্টিস বাংলাদেশ থেকে কিন্তু এক্সিট করছে, তো নোভার্টিসকে কিনে নিয়েছে, হ্যাঁ। সো এই যে লেটস এ দুইটা কোম্পানি, একটা কোম্পানি আরেকটাকে কোম্পানিকে কিনে নিচ্ছে, সো একজন সেল করছে আরেকজন বাই করছে। সো দুইজনেরই কিন্তু একটা একটা জায়গায় প্রাইজিং প্রয়োজন। যিনি সেল করছেন উনি কত টাকায় সেল করবেন ওই বিজনেসটা, বা যিনি বাই করছেন উনি, সো ওই বিজনেসটাকে ভ্যালুয়েশন করতে হবে। বিজনেস ভ্যালুয়েশন করা ছাড়া এটা তো সামওয়ান এলস, একটা পার্টি করে দিচ্ছে, দিস ইজ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর সামওয়ান ভ্যালুয়েশন ফার্ম। সো আমি বিজনেস ভ্যালুয়েশনটা না জানলে ওই পাবলিক প্র্যাকটিসটা আমি করতে পারবো না, হ্যাঁ, ডিউ ডিলিজেন্স করতে পারবো না, হ্যাঁ। আমাকে পাবলিক প্র্যাকটিসে থাকতে হলেও ফাইন্যান্সিয়াল মডেলিংটা প্রয়োজন হবে। লেটস আমরা লোনের জন্য অ্যাপ্লিকেশন করছি, হ্যাঁ, সো লোনের জন্য আমাকে ফিজিবিলিটি রিপোর্ট করতে হয়, অনেক বড় ফিজিবিলিটি রিপোর্ট। সো এইটাও আমাকে করতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে, ফাইন্যান্সিয়াল মডেলিং জানতে হবে এবং করতে হবে। আর ব্যাংকিং সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে তো যেটা বললাম লোন সেকশনে, আমার যে ক্লায়েন্ট তাকে আমি যে লোনটা দিচ্ছি সে আদৌ আমাকে আমার ওই তার ক্যাপাবিলিটি আছে কিনা এই লোনটা ব্যাক করার, সো এই ক্যাপাবিলিটি জাজ হবে বেসিক্যালি ফাইন্যান্সিয়াল মডেলিং এর মাধ্যমে। সো ব্যাংকিং সেক্টরে বা ক্রেডিট রেটিং সেক্টরে যারা আছেন তাদের জন্য এটা ম্যান্ডেটরি সাবজেক্ট। ওকে, সো আমরা যাচ্ছি সামনে, এরপর আমরা যাই ফাইন্যান্সিয়াল মডেল, অনেক ধরনের ফাইন্যান্সিয়াল মডেলিং হয়। সো আমরা যদি যাই প্রথমেই যেটা বলছিলাম থ্রি স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল মডেল, এই থ্রি স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল মডেলিং এ কি হয়, আমরা যেটা বলছিলাম ফাইন্যান্সের তিনটা বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের তিনটা মূল যে স্টেটমেন্ট, যে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এন্ড ক্যাশ ফ্লো, এই থ্রি স্টেটমেন্ট মডেল ফোকাসিং দিস থ্রি স্টেটমেন্ট, হ্যাঁ, করার জন্য আমাকে আলাদা কিছু অ্যাজাম্পশন প্রয়োজন হয়, ক্যালকুলেশনের প্রয়োজন হয়, এগুলো আলাদা, তবে এই তিনটা স্টেটমেন্টের উপর ফোকাস করা হয়। দেন আমরা যদি যাই যে আমরা যেটা বলছিলাম ইন্টারনাল ইউজের জন্য, ইন্টারনাল ইউজের জন্য কি, যে আমরা যে স্ট্র্যাটেজিটা নিচ্ছি এই স্ট্র্যাটেজিটার ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট কি, হ্যাঁ, লেটস সে আমরা বলছি যে আগামী বছর আমি আমার মার্কেটটাকে গ্রো করব, হ্যাঁ, মার্কেটটা গ্রো করব, লেটস সে এই বছর আমার সেলস যত, আগামী বছর বেসিক্যালি আমি 10%, 20% বা 50% আমি সেলস ইনক্রিজ করব। সো এই সেলস ইনক্রিজ করতে হলে আমার ব্যাক এন্ডে আসলে আমি বললেই তো হয়ে যাবে না, আমাকে এটার জন্য সাপোর্ট লাগবে, তাই না? লেটস এটা আইদার হতে পারে আমি আমার প্রোডাক্ট লাইন বাড়িয়ে করব, আমার মার্কেটটাকে বাড়িয়ে করব, নতুন কাস্টমার অ্যাকুইজিশন করে করব, তো এটার জন্য আমার ম্যান পাওয়ারের প্রয়োজন হবে, নতুন প্রোডাক্ট হলে নতুন প্রোডাক্ট লাইন লাগবে, সরাসরি নতুন মেশিনারি লাগবে। সেই ডিসিশন আমি আসলে যে ডিসিশনটা নিচ্ছি এটার ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্টের জন্য ফোরকাস্টিংটা প্রয়োজন হয়। সো এই ফোরকাস্টিংটা মান্থলি হয়, লেটস সে পার মান্থলি আমরা করতেছি, এবং হচ্ছে যে নেক্সট 3 ইয়ার্স এর জন্য। সো লেটস সে 3 ইয়ার্স এর জন্য হলে আমার মান্থলি বেসিস হলে 3 into 12, তার মানে 36 কলাম আমরা করি। বা এটার জন্য আপনি যদি কোয়ার্টারলি বা এনুয়ালি সাম করতে চান বা এগ্রিগেশনটা দেখতে চান, আমার কোয়ার্টার ইন্ডে কত থাকতেছে, ইয়ার ইন্ডে কত থাকতেছে, সো কলাম গুলো আরো বেশি লম্বা হতে থাকে, হ্যাঁ। সো এটা প্রিপেয়ার হয় পিএনএ, দ্যাট মিনস হচ্ছে যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এন্ড অ্যানালাইসিস, এই টিমটাই করে থাকে। দেন আমরা যাচ্ছি বাজেট ভার্সেস অ্যাকচুয়াল। সো এই যে ফোরকাস্টিং করেছি, এরপর আবার আমরা কি করি, এটা অ্যাকচুয়ালি আমি বাজেট করেছি এত, আমার অ্যাকচুয়াল কত, দ্যাট মিনস কম্পারিজন করি। সো কম্পারিজন অফ কি, আমার অ্যাকচুয়াল এবং হচ্ছে যে আমার প্রিভিয়াসলি আমি কত ফোরকাস্ট করলাম বা বাজেট করলাম। সো এটাও কি হয়, মান্থলি হয়, এবং হচ্ছে কি হয়, এটা 12 মাসের জন্য। আগেরটা কি বলছিল, আগেরটা 3 to 5 ইয়ার্স এর জন্য ছিল, কিন্তু এটা একদম একটা পার্টিকুলার ইয়ারের জন্য, হ্যাঁ, 12 মাসের জন্য। আর এটা ফোকাস হয় শুধুমাত্র প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, আমার এখানে ব্যালেন্স শিটও থাকে না, ক্যাশ ফ্লো থাকে না, শুধুমাত্র প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বা ইনকাম স্টেটমেন্টের পারফরমেন্সের জন্য অ্যানালাইসিস করার জন্য এটা ইউজ হয়। দেন আমরা যদি বলি প্রজেক্ট ফাইন্যান্স, যেটা বলছিলাম একটু আগে, যে আমি আমার কোন একটা বিজনেস প্রোডাক্ট লাইন সেটা এক্সপানশনে যাব, সে এক্সপানশনে যাওয়ার জন্য আমার যে ফাইন্যান্সিং লাগবে, আমি ব্যাংক থেকে লোন নিব, এটার জন্য আলাদাভাবে একটা প্রজেক্ট ফাইন্যান্স মডেল করা হয়, হ্যাঁ। সো এটার মূল ফোকাসটা থাকে আমি একটা লং টার্ম লোন নিব,
এই লং টার্ম লোনটা কিভাবে রিপে করব। সো আমি কোন ইয়ারে কোন মান্থে গিয়ে আমার কত ইনফ্লো হচ্ছে, এই ইনফ্লো থেকে আমি কিভাবে আমার লং টার্ম যে ফাইন্যান্সিং করেছি এই ফাইন্যান্সিং এর জন্য আমি পেমেন্ট করব। ওকে, সো এটার ফোকাসটা থাকে লং টার্ম পেমেন্টের জন্য। দেন আমরা যদি পরবর্তী যেটাতে যাই, যেটা হচ্ছে যে বিজনেস ভ্যালুয়েশন, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো একটা এন্টারপ্রাইজের ভ্যালুয়েশন করা, ইভি লিখেছি এখানে, ইভি মিন্স হচ্ছে যে এন্টারপ্রাইজের ভ্যালুয়েশন করা অথবা শেয়ার ভ্যালুয়েশন করা। হ্যাঁ, সো আমার পার্টিকুলার একটা শেয়ারের প্রাইস কত হতে পারে। হ্যাঁ, সো শেয়ার ভ্যালুয়েশন করা, এটার জন্য কি হয়, পাস্ট পারফরমেন্স প্রয়োজন হয় এবং গ্রোথ, আমি যে আগামী 5 বছরের পরে লেটস আমার গ্রোথ কত হবে, এবং এখানে টার্মিনাল ভ্যালু নামে একটা টপিক আছে, টার্মিনাল ভ্যালু ক্যালকুলেশন করা হয়। সো টার্মিনাল ভ্যালু, বিজনেস গ্রোথ, পাস্ট পারফরমেন্স, অলগুলোর কম্বিনেশনে আমরা এটাকে ডিসিএফ বলি, দ্যাট মিনস ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড। হ্যাঁ, আজকের 1 টাকা এবং আগামীকালকের 1 টাকা সেম না, সো এখানে ডিসকাউন্টিং করতে হয়, যেটা টাইম ভ্যালু অফ মানি। দেন আমরা আসি এমএনএ মডেল। হ্যাঁ, মার্জার এন্ড অ্যাকুইজিশন, যেটা একটু আগে বলছিলাম যে একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে কিনে নিবে। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হয়, কখন আমরা বিজনেসকে মার্জ করে আমার সিনার্জি যদি না হয়, তো আমরা মার্জিং এর ক্ষেত্রে বলি 2 আর 2 5 না হলে বেসিক্যালি আমরা মার্জিং এ যাব না। 2 আর যদি 2 যোগ করলে 4ই হয়, তাহলে দুইজন তো স্ট্যান্ড অ্যালোন ভাবে বিজনেসটা করতে পারে। সো মার্জ হবো কখন, যখন 2 + 2 = 5 হবে। হ্যাঁ, সো এটাকে সিনার্জি বলা হয়। সেখানে আমাদেরকে সিনারিও অ্যানালাইসিস করতে হয়, সেনসিটিভিটি অ্যানালাইসিস করতে হয়, সিনার্জি অ্যানালাইসিস করতে হয়। সেই মডেলটা অনেক বড়। এখানে যিনি সেল করছেন ওনার একটা মডেল, যিনি পারচেস করছেন ওনার একটা মডেল, এরপরে কম্বিনেশন আরেকটা মডেল। সো অনেক বড় একটা মডেল। সো এর বাইরেও এখানে যে 6টা মডেল দিয়েছি, এর বাইরেও ধরেন রিয়েল এস্টেট মডেল হতে পারে। এটা একটু ভিন্ন, কারণ এটা প্রজেক্ট ফাইন্যান্সিং এর থেকে আলাদা। লেটস আমি বিল্ডিং হচ্ছে, হোটেল হচ্ছে, ভিলা হচ্ছে, হ্যাঁ, এই ধরনের অনেক বড় একটা কমার্শিয়াল প্রজেক্টের মডেল। হ্যাঁ, এটা সম্পূর্ণ আলাদা। দেন লিভারেজ বাই আউট মডেল আছে। হ্যাঁ, একটা অ্যাসেট কিনে এই অ্যাসেটটাকে বেসিক্যালি আবার রিসেল করা, হ্যাঁ, লিভারেজ বাই আউট বলে। সে ধরনের আরো অনেকগুলা মডেল আছে এবং প্রত্যেকটা একটা থেকে আরেকটা ভিন্ন। তবে কমন হচ্ছে থ্রি স্টেটমেন্ট মডেল, যেটা বললাম মাদার মডেল। কেন বলছি, আমাকে যেই মডেলই করি না কেন আমাকে প্রথমে ওই থ্রি স্টেটমেন্ট মডেলটা করা লাগবে। এরপর এখান থেকে আমি হাত পা ছড়িয়ে আমার আরো শাখা প্রশাখা ছড়িয়ে এটা আরো অনেক বড় হবে। সো দেন আমরা যদি যাই যে ফাইন্যান্সিয়াল মডেলিং এ, আমরা যে কোনো মডেলই করি না কেন এটাকে আমরা 3টা পার্টে ভাগ করি। একটা হচ্ছে ইনপুট, আরেকটা প্রসেসিং, যে এনি কাইন্ড অফ ক্যালকুলেশন, দেন হচ্ছে আউটপুট। সো আমি ইনপুটে কি দিচ্ছি, অল টাইপস অফ অ্যাজাম্পশন, আমি কিসের উপর ভিত্তি করে আমার ফাইন্যান্সিয়াল মডেলটা করব। দেন এই অ্যাজাম্পশন গুলার একটা ক্যালকুলেশন করি, প্রসেসিং বলছি, এন্ড দেন আমার ফাইনাল আউটকামটা কি। সো প্রত্যেকটা মডেলই আমাকে কি করতে হবে, 3টা পার্টে সেগ্রিগেশন করে করতে হবে। হ্যাঁ, সো ইনপুটটা আমরা চেষ্টা করি যে অল ইনপুট ইন এ সিঙ্গেল প্লেস, এবং হচ্ছে এটাকে আমরা কি করি, আইডেন্টিফাই করি কিভাবে আমার ইনপুট এবং প্রসেসিং বা আউটপুটের মধ্যে আমরা কালার কোডিং করি। কালার কোডিং এর মাধ্যমে আমি কালার দেখেই বুঝতে পারবো কোনটা আমার ইনপুট, কালার দেখেই বুঝতে পারবো কোনটা ক্যালকুলেশন, আর কালার দেখেই বুঝতে পারবো কোনটা আউটপুট। সো কেউ যদি চেঞ্জ করতে চায়, লেটস আমি এখন কোনো কিছু চেঞ্জ করব, হ্যাঁ, সো আমি কখনোই যেখানে প্রসেসিং বা আউটপুট এখানে চেঞ্জ করব না, করব হচ্ছে যে ইনপুটে। ইনপুট চেঞ্জ করলে বাকি দুইটা অটোমেটিক হয়ে যাবে। সো আমার কালার কোড যেখানে অ্যালাউ করবে সেখানে, বা এখানে অনেক সময় আমরা ওই যে রেস্ট্রিকশন করি, তাই না, প্রোটেক্টিং করি। সো এগুলা হচ্ছে ধরেন আমি যখন ইউজারকে দিচ্ছি, ইউজার এটা ইউজ করতে যাচ্ছে, সে যাতে কোনোভাবে চেঞ্জ করতে না পারে, বা চেঞ্জ করলে যাতে আউটপুট চেঞ্জ হয়ে না যায় বা লিঙ্ক গুলা ছুটে না যায়। সো আমরা কি করি, ইনপুটটা একটা সিঙ্গেল প্লেসে রাখি এবং হচ্ছে কালার কোডিং দিই। হ্যাঁ, দেন হচ্ছে আমরা যদি বলি প্রসেসিংটা, আমরা কি করি, প্রসেসিং এর ক্ষেত্রে অনেকগুলো ক্যালকুলেশন আছে যে খুব কমপ্লেক্স হয়ে যাচ্ছে, একটা ক্যালকুলেশনের মধ্যে আরো 2টা 3টা ক্যালকুলেশন। সো তখন আমরা যেটা করি যে আমাদের যেহেতু এক্সেলে নিচের দিকে 10 লাখ রো আছে, 10,48,000 রো, সো আমি নিচের দিকে যেতে তো সমস্যা নেই। সো আমরা যেটা করি, প্রত্যেকটা কমপ্লেক্স ক্যালকুলেশনকে এটা
ভেঙে ভেঙে আলাদা আলাদা করি, হ্যাঁ, একটা ক্যালকুলেশন একটা সিঙ্গেল রোতে হবে। সো এইভাবে বেসিক্যালি আমি নিচের দিকে লম্বা করতে থাকি ক্যালকুলেশনটা যাতে ব্রেক ডাউন করা হয়। সো প্রসেসিংটাকে ইজি করার জন্য আমরা ক্যালকুলেশনটাকে ব্রেক ডাউন করি। যখনই ব্রেক ডাউন করব তখনই আমার জন্য বোঝা সুবিধা হবে, যিনি এটা চেক করবেন তার জন্য সুবিধা হবে। আর আউটটা আমরা কি করি, এই দুইটা জিনিস যখন হবে আমরা এটা খুব কুইকলি এটাকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, দেন আমরা একটু মনে হয় বেশি থিওরিটিক্যাল হয়ে যাচ্ছে, আমি তবুও মডেলে যাব, শর্ট করে আমি চলে যাচ্ছি। দেন আমরা যদি যাই, বেসিক্যালি আমরা দুই ধরনের লেআউট দেখি। একটা লেআউট হচ্ছে মাল্টিশিট, তার মানে আমার যতগুলা, এই যে বললাম ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, সাপোর্টিং স্কেজুল, অ্যাজাম্পশন, দেখেন এখানে প্রায় 5টা শিট হয়েছে। সেম জিনিসটা আবার করতে পারে আমরা সিঙ্গেল শিট। হ্যাঁ, এই সিঙ্গেল শিটের মধ্যে আমার কি হবে, প্রথমে অ্যাজাম্পশন থাকবে, অ্যাজাম্পশন যেখানে শেষ সেখানে ইনকাম স্টেটমেন্ট শুরু হবে, ওটা যেখানে শেষ সেখানে ব্যালেন্স শিট শুরু হবে, ব্যালেন্স শিট মানে নিচে 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 চলে যাবে একটা সিঙ্গেল শিটের মধ্যে। যেহেতু আমার 10,48,000 রো আছে, আমি নিচের দিকে লম্বা করতে থাকবো। ওকে, সো আমরা আমাদের যে কোর্স, এই কোর্সে আমরা যেটা শিখাই সিঙ্গেল স্টেটমেন্ট মডেল, কারণ হচ্ছে এটা খুবই ইজি। যেটা বললাম, ধরেন আপনি একটা ফাইন্যান্সিয়াল মডেল মাল্টি শিটে করতে যে টাইম লাগবে তার 1/10 টাইমের মধ্যে আপনি 3 স্টেটমেন্ট সিঙ্গেল শিটের মধ্যে করতে পারবেন এবং খুব ইজিলি, চেক করতেও খুব ইজি। ওকে, দেন আমরা এখন একটা এক্সেল ফাইলে চলে যাচ্ছি। ওকে, সো এখানে নিশ্চয়ই একটা এক্সেল ফাইল দেখা যাচ্ছে। সো এখানে দেখেন আমরা কি করি, আমরা ইনপুট এক জায়গায় রাখি, দেন প্রসেসিং যেটা বলছি অল টাইপ অফ ক্যালকুলেশন এক জায়গায়, দেন হচ্ছে যে আমার আউটপুট, এই যে 3 স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল মডেল, এটা বেসিক্যালি নিচের দিকে চলে গেছে। দেখেন আমি যদি এটাকে কলাপস করি তাহলে দেখেন এখানে আমি ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এবং ক্যাশ ফ্লো দেখছি। আমি যখন এটাকে এক্সপান্ড করছি, সো এখানে গ্রুপিং করা আছে। সো ওইভাবেই আমরা এই যে কালার কোড, ব্ল্যাক কালার এন্ড ব্লু কালার, সো আমি কালার দেখেই বুঝতে পারবো যে কোনটা বেসিক্যালি আমার ইনপুট বা কোনটা ক্যালকুলেশন হয়েছে, কোনটা আমার এখানে সলিড ফিগার এসেছে। সো একটা দেখেন, আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন প্রিপারেশন করব, আমরা এই যে অনেকগুলা মডেল বললাম, হ্যাঁ, লেটস সে এই মডেলগুলোতে আমার কি হয়, আমাকে রেভিনিউ ক্যালকুলেশন করতে হয়, আমাকে কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেশন করতে হয়, এইভাবে প্রত্যেক লাইন আইটেমকেই কিন্তু আমাকে ক্যালকুলেশন করে বের করতে হয়, প্রত্যেক লাইন আইটেম। সো আমরা এই হাফ এন আওয়ারের এই টাইমের মধ্যে সবগুলা লাইন আইটেম তো দেখাতে পারবো না, আমি জাস্ট একটা লাইন আইটেম আমি আপনাদেরকে আজকে দেখাবো। ওকে, এটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়। সো লেটস সে আমি এই ইন্টারেস্টের এখানে যত ফিগার আছে আমি ফিগারগুলো আউট করে দিলাম। ওকে, সো এখন আমরা যেটা করবো, এটা কোত্থেকে আসলো বা এই ইন্টারেস্টটা ফিগারটা কোত্থেকে আসলো। সো ইন্টারেস্ট যেহেতু আসে, সো অবশ্যই এখানে কোনো একটা লোন নিয়েছি আমি, সো আমি এখানে সবগুলা ডিলিট করে দিচ্ছি, জাস্ট এটা আমরা নতুন করে করব। সো আমরা কি করলাম, আমরা ধরে নিয়েছি আমি 5 কোটি টাকার একটা লোন নিয়েছি। ওকে, এই লোনটা আমি 10 বছরে পেমেন্ট করব, আমার ইন্টারেস্ট রেট 10%। ওকে, এবং আমি মান্থলি পেমেন্ট করব। ওকে, সো এটা কেন 2019 হয়েছে, এই ডাটাটা এসেছে বেসিক্যালি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে। সো এখানে আমার লাস্ট 5 ইয়ার্স এর হিস্টোরিক্যাল ডাটা, দেন হচ্ছে আমার নেক্সট 5 ইয়ার্স এর প্রজেকশন। ওকে, সো এটার জন্যই আমার 2019 এসেছে। সো শুধুমাত্র যেহেতু আমি এই শীটটাই প্রিপারেশন করছি, সো আমি পার্টিসিপেন্টদের সাথে শুধুমাত্র এই শীটটাই শেয়ার করেছি। হ্যাঁ, এই শীটটাই আপনারা পাবেন এবং এটার ফাইনাল আউটকামটাও আপনারা পাবেন। সো প্রথমে আমাকে কি করতে হবে, লেটস আমি 10 বছরে 12টা পেমেন্ট করব, তার মানে 120টা পেমেন্ট। সো এখানে আমাকে 1 2 3 4 5 6 এভাবে সিরিয়াল আনতে হবে। হ্যাঁ, ইনস্টলমেন্ট নাম্বার কত, সেটা আমরা অনেক ভাবে করতে পারি। আমরা অনেকে 1 লিখি, এরপরে 2 লিখি, এরপরে আবার টান দেই, বা অনেকে 1 লিখে নিচে নিচে গিয়ে আগেরটার সাথে যোগ 1 লিখি। হ্যাঁ, এভাবেও করি, সিরিয়াল নিচে টান দেই, ওই যোগ 1 1 1 হয়ে চলে যায়। হ্যাঁ, সো আবার অনেকে এটাকে ডাইনামিক করার জন্য রো ফাংশন ইউজ করি। হ্যাঁ, লেটস আমরা যদি বলি এখানে 1 দিলাম, এখানে এটা প্লাস 1 দিলাম, তাইলে কি হচ্ছে, আমার ধরেন এভাবে টান দিলে অনেকগুলা ইয়া চলে আসতেছে। বা সেম জিনিসটা আমি যদি রো ফাংশন দিয়েও করতে পারি, আমি যদি রো দেই, আমি এন্টার দেই, তাহলে সে
লেটস এটা আমি যদি জেনারেল ফরম্যাটে যাই, সো 12 দেখাচ্ছে 12তম রো। সো এটাকে 1 করতে হলে কি করতে হবে, এটা -11 যদি দেই তাহলে আসলে আমরা এইভাবে যখন টান দিব সেই রো নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে। সো দুইটার মধ্যে ডিফারেন্স কোথায়, এখানে যদি আমার কোনো একটা সেল ডিলিট হয়ে যায়, সো ও কি করেছে, রেফারেন্স চলে এসেছে, যেহেতু ব্রেক হয়ে গেছে ফাংশন, এখানে কিন্তু সে অটোমেটিক্যালি আমাকে রো নাম্বার দিয়ে দিবে। তবে আমরা আসলে এই দুইটা মডেলের একটা মডেলও যাব না। হ্যাঁ, আমরা কি করব, আমরা এখানে ডাইনামিক অ্যারে ফাংশন ইউজ করব, আমরা সিকোয়েন্স ফাংশন ইউজ করছি। যাদের অফিস 365 আছে তারা সিকোয়েন্স ফাংশন ইউজ করতে পারবেন। সো আমরা সিকোয়েন্স কি করছি, আমরা পেমেন্ট করব 10 বছর এবং হচ্ছে প্রত্যেক বছর পেমেন্ট হবে 12টি। সো আমি যখন এন্টার দিচ্ছি, সে আসলে দেখুন 120 পর্যন্ত সে অটোমেটিক্যালি নিয়ে চলে গিয়েছে। ওকে, সো দেখুন আমি এখানে যদি নাম্বার চেঞ্জ করি, লেটস এটা 1 বছর করে দেই, সো অটোমেটিক্যালি সে আমাকে 12 দেখাবে। আমি এটা 10 বছর করে দিলে সে আমাকে, সো ডাইনামিক অ্যারে ফাংশন নিয়ে আমাদের পরবর্তীতে আরো ওয়েবিনার হবে। সো আজকে আমি বিস্তারিত আলোচনা করছি না, এটা আমার ফোকাস এরিয়া না আজকের জন্য। সো দেন আমাকে এখন ক্যালকুলেশন করতে হবে যে আমি পেমেন্ট করব কোন ডেটে গিয়ে। সো আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেক মাসের লাস্ট ডেতে গিয়ে আমি পেমেন্ট করব। সো প্রত্যেক মাসটার লাস্টে যাওয়ার জন্য আমরা জানি একটা ফাংশন আছে, সেটা কি ফাংশন, সেটা হচ্ছে ইও মান্থ। হ্যাঁ, ইও মান্থ ফাংশন আমাকে, আমি যেখান থেকেই শুরু করি সে অলওয়েজ মাসের শেষে নিয়ে যায়। সো আমার স্টার্ট ডেট ধরলাম যেদিন আমার লোনটা শুরু হয়েছে, দেন আমি যদি দেখুন 0 দেই তাহলে ওই মাসের লাস্ট তারিখ দেখাবে। আমি এটাকে যদি একটু জেনারেল ফরম্যাট থেকে ডেটে কনভার্ট করি, আমি যদি লেটস সে 1 দেই তাহলে সে পরবর্তী মাসের লাস্ট ডে দেখাবে। সো এইখানে আমরা ধরলাম ইও মান্থ দিলাম, দিয়ে আমি আমার স্টার্ট ডেট দিলাম, দেন আমরা কি করব, আমি হচ্ছে মান্থ দিব। লেটস সে মান্থ দিলে কি হবে, পরবর্তী মাসে চলে গিয়েছে, ফেব্রুয়ারি মাসে চলে গিয়েছে। সো আমাকে জানুয়ারির 31 রাখার জন্য আমাকে কি করতে হবে, -1 দিতে হবে, তাই তো? সো এইভাবে আবার নিচের দিকে টানতে হবে, টানতে গেলে আমাকে আবার লকিং করা লাগবে। সো এত লকিং না করে আমি যদি এই জিনিসটাকে যখন আমি রেফার করছি, রেফার করার সময় যেহেতু এটা ডাইনামিক অ্যারে আছে, আমি যদি একটা হ্যাশ দিয়ে দেই তাহলে সে অটোমেটিক এক ফাংশনেই আমাকে একদম নিচ পর্যন্ত সে আমাকে দিয়ে দিল। এটা 31 ডিসেম্বর 2028 সালে আমার লোনটা ক্লোজ হবে। সো যেহেতু আমাকে এখানে ডাইনামিক অ্যারে ইউজ করেছি, সো এখানে আমি জাস্ট যখন কি দিয়েছি, হ্যাশ দিয়ে দিচ্ছি, অটোমেটিক্যালি সে ফুল রেঞ্জটা নিয়ে নিচ্ছে। এখানে দেখেন আমি যখন আবার লেটস আমি 1 দিলাম, সে ঠিকই আমাকে 12 মাসের এটা করে দিয়েছে। ওকে, সো এখন আমরা যাব পরবর্তী ক্যালকুলেশনে। এরপরে হচ্ছে আমার বিগিনিং ব্যালেন্স। বিগিনিং ব্যালেন্স হচ্ছে আমার 5 কোটি টাকা। ওকে, এখন আসেন শিডিউল পেমেন্ট, প্রতি মাসে আমি কত পেমেন্ট করছি। ওকে, সো প্রতি মাসে পেমেন্ট কত করছি এটার ক্যালকুলেশনের জন্য একটা ফাংশন আছে। ফাংশনটার নাম আমরা বলি, যেহেতু আমি পেমেন্ট করছি, পেমেন্ট, এটাকে শর্টকাট করলে পিএমটি। ওকে, সো আমরা দেখুন, আমরা যদি যাই পিএমটি ফাংশন ইকুয়াল টু পিএমটি, যখন আমি লিখছি, এক্সেল আমাকে একটা গাইডলাইন দিচ্ছে, সে আমাকে কি বলছে, পিএমটি ফাংশন কি কাজ করে সে আমাকে বলে দিচ্ছে। পিএমটি ফাংশন কি কাজ করে, সে করে ক্যালকুলেট দ্য পেমেন্ট ফর এ লোন। একটা লোনের পেমেন্ট ক্যালকুলেশন করে, কিসের উপর বেসিস করে, বেসড অন, তার অ্যাজাম্পশনটা সে কিন্তু বলে দিচ্ছে কিসের উপর, অ্যাজাম্পশনটা হচ্ছে কনস্ট্যান্ট পেমেন্ট এবং হচ্ছে কনস্ট্যান্ট ইন্টারেস্ট রেট। তার মানে কি, ওভার দ্য পিরিয়ড, ওভার দ্য ইয়ার আমার পেমেন্ট সেম থাকবে, ইন্টারেস্ট রেট সেম থাকবে। সো ও কি কাজ করে এবং এটা কি অ্যাজাম্পশন কি, সবকিছু সে কিন্তু আমাকে বলে দিচ্ছে। আমি যদি ওখানে গাইডলাইনটা একটু পড়ি, ওকে, সো আমি দেন গেলাম পিএমটি তে। প্রথমে আমাকে বলা হচ্ছে রেট। সো রেট আমরা জানি যে এটা হচ্ছে রেট 10%, কিন্তু এই 10% রেট ইজ ফর ইয়ার। হ্যাঁ, পারে না 1 বছরের জন্য, কিন্তু আমি তো প্রতি মাসে মাসে পেমেন্ট করব। সো আমাকে ওই মাসে যতবার, বছরে যতবার দিব ওটা দিয়ে আমাকে ভাগ করতে হবে। ওকে, সো দেন আমি যাচ্ছি এন পার।
সো এন পার মিনস দেখেন এখানে যেহেতু ফাংশনটা অনেকের জন্য নতুন হতে পারে, যদি কোনো একটা ফাংশন নতুন হয় বা এই ফাংশনটা সম্পর্কে আমি খুব বেশি বুঝতে না পারি, তাহলে আমরা চাইলে এখানে এফএক্স এ চলে যেতে পারি। এফএক্স আমাকে সব গাইডলাইনটা দিয়ে দিবে। সো এন পার এফএক্স বলছে, আমি যখন এন পারে যাচ্ছি সে বলতেছে টোটাল নাম্বার অফ পেমেন্ট। সো টোটাল নাম্বার অফ পেমেন্ট হচ্ছে 12 ইন্টু 12 বছর, এটা কি টেনিওর 12 হয়ে গেছে? ওকে, সো 12 ইন্টু বেসিক্যালি 12। ওকে, সো এটা টেনিওর 10 হবে, আমি চেঞ্জ করে দিব। দেন হচ্ছে যে পিবি হচ্ছে এটা। ওকে, এন্টার। সো আমি যখনই দিচ্ছি, আমি দেখুন এটাকে 10 করে দিলে সে অটোমেটিক্যালি আমার পেমেন্টটা ক্যালকুলেশন করে নিয়েছে। সো শিডিউল পেমেন্ট হবে ইকুয়াল টু, এটাকে আমি দিচ্ছি, আর যেহেতু আমার পেমেন্ট হবে এর জন্য সে মাইনাস, আমরা এখানে মাইনাস সাইন দিয়ে পজিটিভ করব। ওকে, সো দেন আসতেছি প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট। ওকে, সো প্রিন্সিপাল আমরা জানি না, ইন্টারেস্ট আমরা জানি। সো এইগুলা ক্যালকুলেশন করার জন্য আরো বেসিক্যালি দুইটা ফাংশন আছে। হ্যাঁ, যদি আমরা এই পিএমটি করেছি, পিএমটি তে প্রত্যেকটা পেমেন্টের দুইটা জিনিস থাকে, একটা ইন্টারেস্ট আর একটা হচ্ছে যে ইনস্টলমেন্ট। সো ইন্টারেস্টের জন্য আইপিএমটি এবং প্রিন্সিপালের জন্য পিপিএমটি। সো আমি পিপিএমটি দিচ্ছি। দেন রেট, এটা আমরা জানি 10% ডিভাইডেড বাই 12। দেন হচ্ছে এন পার, আমি এটাকে দিচ্ছি সেম, যেহেতু এটা হচ্ছে ডাইনামিক অ্যারে, আমি হ্যাশ দিয়ে দিলাম। দেন হচ্ছে এন পার এটা ইনটু এটা। ওকে, আর প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 5000। আমি যখন দিয়েছি সে দেখেন একদম নিচ পর্যন্ত আমাকে পেমেন্ট বের করে দিয়েছে। ওকে, সো সেম জিনিসটা আমি ইন্টারেস্টের ক্ষেত্রে করব। আইপিএমটি তে আমরা যাচ্ছি, রেট হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে 12। দেন আমাদের পার হচ্ছে যেই যততম ইনস্টলমেন্ট, আমি এটাকে হ্যাশ দিয়ে দিচ্ছি, সে একদম নিচ পর্যন্ত নিয়ে নিল। দেন এন পার এইটা ইনটু এটা, এরপরে হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু। ওকে, সো সিমিলার আমি নিচ পর্যন্ত পেয়ে গেলাম হচ্ছে আমার টোটাল পেমেন্ট। সো দেখুন এই দুইটা যোগ করলে অবশ্যই আমার শিডিউল পেমেন্টের সমান হবে। ওকে, সো এখন আমি এটা ডাবল ক্লিক করে নিচে নামিয়ে দিচ্ছি, এটাকে আমাকে লক করে দিতে হবে F4। এখন শুধু ডাবল ক্লিক করে নিচে নামিয়ে দেব, ব্যালেন্স হবে বেসিক্যালি আমার শিডিউল পেমেন্ট, আমার ওপেনিং মাইনাস হচ্ছে আমার প্রিন্সিপাল পেমেন্ট। ওকে, সো পরের বছরের ওপেনিং হচ্ছে আগের বছরের এটা। সো এখন কিছুই না, আমি ডাবল ক্লিক করে নিচে নামিয়ে দিচ্ছি, এখানে ডাবল ক্লিক করে নিচে নামিয়ে দিচ্ছি। দেখুন আমার 2028 সালের ডিসেম্বরে গিয়ে আমার লোনটা জিরো হয়ে গেছে। সো দেখুন এই লোন ইনস্টলমেন্ট শিডিউল এটা করতে আমাদের আসলে অনেক কি বলে, অনেকে আমরা যেটা করি যে এখানে ফাইলে যাই, ফাইলে গিয়ে নিউতে যাই, লেটস সে নিউ, এখানে গিয়ে আমরা লোন অ্যামortization আমরা যদি লিখি চলে আসে, তবু এই যে এখানে আছে। হ্যাঁ, সো এই যে রেডিমেড ফরম্যাট, এই ফরম্যাটটা কিভাবে কাজ করে বেসিক্যালি আমরা জানি না, কিন্তু আমি যখন নিজে এটা প্রিপেয়ার করবো, আই নো ইচ এন্ড এভরিথিং। এবং হচ্ছে যে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে যে অ্যাজ এ ফাইন্যান্স গাই আমাদেরকে প্রত্যেকটা আইটেম কনফার্ম হতে হয়। প্রত্যেকটা ব্যাংক আমার কাছ থেকে আদৌ ইন্টারেস্টটা ঠিক নিল কিনা, না বেশি নিয়ে নিল, এটা আমরা কিন্তু জানি না। সো যখন আমরা এটা পুরাটুকু নিজে ক্যালকুলেশন করব, তখন আমি বলতে পারবো ইয়েস আমার টোটাল ক্যালকুলেশন অত, টোটাল ইন্টারেস্ট অত, টোটাল পেমেন্ট এত। ওকে, সো এখন দেখুন আমার এটা বেসিক্যালি মান্থলি পেমেন্ট করেছে, তাই না? কিন্তু আমার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা তো ইয়ারলি, এই যে 2019 সাল, 20 সাল, 21 সাল, 22 সাল, তাই না? হয়তো আমাকে এখানে যে লোন শিডিউল করেছি এটা বেসিক্যালি মান্থলি পেমেন্ট। ওকে, সো আমি কিভাবে আসলে মান্থলি পেমেন্টটাকে এগ্রিগেট করব এই ইয়ারের সাথে ম্যাচিং করার জন্য। ওকে, সো আমাকে যেহেতু এখানে ইয়ার, আমরা যেটা সাথে একটা করি, এখানে ইয়ার নামে একটা কলাম রেখেছি, এখানে আমরা এই ডেট থেকে শুধু ইয়ার পার্টটা আমি নিয়ে নিব। সো আমরা এখানে যাচ্ছি, ইয়ার নামে একটা ফাংশন আছে, ইয়ার ফাংশন দিয়ে আমি যখন এটাকে সিলেক্ট করে দিচ্ছি, হ্যাঁ, এবং এটাও যেহেতু ডাইনামিক এরে, আমি যখন এন্টার দিচ্ছি সে বেসিক্যালি দেখেন আমাকে একদম নিচ পর্যন্ত ইয়ারটা নিয়ে নিয়েছে। ওকে, সো আমি এখন ইয়ার পেয়ে গিয়েছি।
সো আমি যদি যাই 19 সালের টোটাল ইন্টারেস্ট কত, আমি 19 সালের 12টা ফিগার যখন আমরা যোগ করব তখন আমি পেয়ে যাব বেসিক্যালি আমার 19 সালের টোটাল পেমেন্ট। সো আমরা যাচ্ছি আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, এখানে আমরা সাম ইফ করব, সাম ইফ করে রেঞ্জ, আমি ফাংশনগুলা সম্পর্কে বিস্তারিত বলতে পারছি না যেহেতু টাইম খুব লিমিটেশন। সো আমরা যেটা যাচ্ছি, আমরা লোনে যাচ্ছি, লোন শিডিউলে গিয়ে আমার রেঞ্জ যেখানে বেসিক্যালি ইয়ারটা লেখা আছে আমি এই কলামটাকে সিলেক্ট করলাম, দেন আমার এই ক্রাইটেরিয়া, ওকে। সো ক্রাইটেরিয়া বেসিক্যালি আমার 3 স্টেটমেন্ট মডেলে গিয়ে এই উপরে ইয়ারের এখানে ক্রাইটেরিয়াটা দেওয়া আছে, ওকে। এন্ড দেন হচ্ছে আমার সাম রেঞ্জ আবার আমি লোন শিডিউলে চলে যাচ্ছি, সাম রেঞ্জ এখানে বেসিক্যালি আমার যে ইন্টারেস্ট গুলা টোটাল আমরা ক্যালকুলেশন করে দিলাম। সো দেখেন এখানে আমি কি পেয়ে গিয়েছি, আমি পেয়ে গেছি আমার টোটাল যে 19 সালের ইন্টারেস্ট, যেটা আসলে আমার এখানে মান্থলি ক্যালকুলেশন করা ছিল। সো এই সাম ইফ ফাংশন দিয়ে আমরা এখানে টোটালটা নিয়ে আসলাম। সো আমরা যদি যাই এখানে দেখেন যেহেতু এখানে ডাইনামিক অ্যারে এসেছে, সো এখানে সে রেফারেন্স চলে আসছে, ওকে। সো আমরা যেটা কাজ করতে পারি, এই লোন ফাইন্যান্সিং এ আমার এটা কত এসেছে বেসিক্যালি H12 থেকে, আমি যদি একদম নিচে যাই H131। সো এখানে আমরা যেটা করতে পারি H12 থেকে আমরা এখানে করে দিতে পারি H131, ওকে। সো এইটাকে আমরা লক করে দিচ্ছি F4, দেন সিমিলার এখানে লোড শিডিউল F12 থেকে আমরা যাই F12 থেকে F131। সো এটাকে আমরা F4 দিয়ে লক করে দিচ্ছি, ডান। এখন আমরা যেটা করব কন্ট্রোল আর। সো দেখুন আমার এই যে লোন শিডিউল, এখান থেকে বেসিক্যালি আমরা টোটাল ইয়ারলি কত পেমেন্ট করেছি সেটাও আমরা এখানে নিয়ে আসতে পেরেছি। সো এই ফাইন্যান্সিয়াল মডেলিং এর শুধু একটা আইটেম আমরা দেখিয়েছি, একটা আইটেম আমাকে ক্যালকুলেশন করার জন্য কতগুলা ফাংশন আমাকে ইউজ করতে হয়েছে। সো দেখুন এখানে আমরা শিখলাম বেসিক্যালি সিকোয়েন্স ফাংশন, যে ফাংশনের মাধ্যমে আমরা নাম্বার জেনারেট করতে পারি। এরপর আমরা শিখলাম ও মান্থ ফাংশন, যেটার মাধ্যমে আমরা মাসের শেষ ডেটটা ক্যালকুলেশন করতে পারি। দেন আমরা শিখলাম আইপিএমটি, পিপিএমটি এবং পিএমটি, তিনটা ফাংশন যেটা দিয়ে আমাকে ইনস্টলমেন্ট সাইজ, আইপিএমটি দিয়ে ইন্টারেস্ট সাইজ, পিপিএমটি দিয়ে পেমেন্ট সাইজ আমরা বের করেছি, এবং ইয়ার ফাংশন দিয়ে আমরা ইয়ারটাকে সেগ্রিগেট করেছি। ফাইনালি বেসিক্যালি সাম ইফ ফাংশন দিয়ে মাসের সবগুলা ডাটাকে আমি আমার যেহেতু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইয়ারলি করা, যদি মান্থলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা থাকে নো প্রবলেম, আমি ওইখান থেকে জাস্ট ট্রান্সপোজ দিয়ে আমরা এখানে নিয়ে চলে আসতে পারবো, ফুল ডাটাটা সেট করে ট্রান্সপোজ দিলে চলে আসবে। আর যেহেতু আমাকে মান্থ ইয়ারলি করা, সাম ইফ করেছি সে সবগুলাকে এগ্রিগেট করার জন্য বা এক বছরের ডাটাটাকে বের করার জন্য, ওকে। হোপফুলি আজকের প্রেজেন্টেশন বা আজকের এই জিনিসটা আপনাদের ভালো লেগেছে। আমি এখানে ক্লোজ করছি। হ্যাঁ, সবাই খুব ইমোজি দিচ্ছে, ইমোজির ধরন দেখে বোঝা যাচ্ছে যে খুবই খুবই দারুণ হয়েছে, এবং আমার পার্সোনাল ফিলিং হচ্ছে যে খুবই ইনফরমেটিভ একটা সেশন হয়েছে। কারণ ফিনান্সিয়াল মডেলিং সম্পর্কে তো অনেকে জানে না, প্রত্যেকটা ডেটারই একটা মডেলিং থাকে যেটার উপর বেস করে আমরা ইনসাইট গুলা ড্র করি, আমরা কোনো কনক্লুশনে পৌঁছাই। সো আপনি যেভাবে এক্সপ্লেইন করেছেন একদম থিওরি থেকে, আবার আমরা যেভাবে ট্রান্সফর্ম করলাম এক্সেলে, মডেলিং ছাড়াও আপনি অন্যান্য যে জিনিসগুলা শিখালেন, আমার কাছে মনে হলো যে খুবই খুবই দারুণ হয়েছে সেশনটা। সবাই একটু কমেন্টে লিখে দিবেন যে আপনাদের কেমন লাগলো, এবং অবভিয়াসলি আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করে ওই জায়গায় আপনাদের একটা ফিডব্যাকের জন্য একটা স্ক্রিন আছে, আপনারা কাইন্ডলি আপনাদের ফিডব্যাকটা দিবেন। যেটা বলেছি যে আপনাদের ফিডব্যাকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের কাছ থেকেই জানতে পারবো যে ফিউচারে আমরা কিভাবে আগাতে পারি, আমাদের কি এই প্রসেসটা ঠিক আছে কিনা। সো এই কিউআর কোডটা স্ক্যান করলেই আপনারা আপনাদের ফিডব্যাক ফর্মে চলে যেতে পারবেন। ওইদিকে জাস্ট আপনি একটা আইকনে ক্লিক করবেন, আপনার যদি কোনো অভিমত লেখার থাকে তাহলে ওই রিমার্ক সেকশনে
লিখে দিবেন, এইটুকুই শুধু কাজ। সো আমার মনে হয় না 1 মিনিটের বেশি লাগবে। সো আই হোপ যে সবাই এটা স্ক্যান করে নিয়েছেন, স্ক্যান করে আপনাদের মতামতটা আমাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন। আর আপনাদের জন্য আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনারা সার্টিফিকেট এবং আজকের যে প্রেজেন্টেশনটা সেটা কোন জায়গায় পাবেন। সেই প্রেজেন্টেশনটা আপনারা পেয়ে যাবেন এই কিউআর কোডে। এইটাও আপনারা কাইন্ডলি একটু স্ক্যান করে নেবেন, যদিও আমি আমার চ্যাট বক্সে দিয়ে দিব এই দুইটা লিঙ্কই। আপনারা তারপরেও এটা স্ক্যান করে এখন চলে যেতে পারেন সাইটে, ওই দিক থেকে আপনার সার্টিফিকেট এবং আপনার আজকের যে প্রেজেন্টেশনটা ডাউনলোড করে নিতে পারেন। তবে এই জায়গায় আপনি বিশেষভাবে দৃষ্টি রাখবেন, ওই জায়গায় একটা এক্সেল ফাইল দেয়া আছে, ওই জায়গায় আপনার নামের পাশে একটা আইডি দেয়া আছে, ওই আইডি অনুযায়ী আপনার সার্টিফিকেটটা নাম্বারিং করা। সো আপনি ওই নাম্বারটা আগে শিওর হবেন যে আপনার জন্য কোন আইডিটা, ওই অনুযায়ী আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবেন। সো আবারও অনেক অনেক বেশি ধন্যবাদ রেফল ভাইকে, ওনার খুব ব্যস্ততম সময় থেকে আমাদের জন্য সময় বের করেছেন এবং আমাদের এই গ্রুপটাতে আপনার যেই নলেজ আছে, বাংলাদেশে খুব কম মানুষের এই ব্যাপারটাতে নলেজ আছে আমি জানি, এবং আপনি এই ব্যাপারটাতে অনেক রিগরাসলি বাংলাদেশে কাজ করছেন এবং আমরা খুবই ফরচুনেট যে আপনাকে আজকে পেয়েছি এই সেশনটাতে। সো হোপফুলি আপনার লং যে কোর্সটা, ওই কোর্সটাতেও অনেকে হয়তো এনরোল করবে, কারণ আমি যেটা শুনেছি আপনার একটা সার্টিফিকেট গিভওয়ে সেশনেও আমি পার্টিসিপেট Yes. করেছি। তো সবাই খুব ইনসাইটফুল ফিডব্যাক দিয়েছে ওই সেশনটা নিয়ে। তো যদি আমার পক্ষে সম্ভব হয় আমি কখনো হয়তো পার্টিসিপেট করব। আমি যদিও ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে না, ওইটা সম্পর্কে আমার খুব বেশি নলেজ নাই। তারপরেও আমি রিসেন্টলি পড়া শুরু করেছি ফিনান্সিয়াল মডেলিং, বিকজ আমি এইচআর মডেলিং সাইডটাতে একটু ইমপ্রুভ করতে চাই। ওইটা নিয়ে হয়তো আমার একটা ইচ্ছা আছে যে এইচআর মডেলিং আমি ইন্ট্রোডিউস করব। সো হোপফুলি আপনার কাছ থেকে খুব ভালো ফিডব্যাক নিব, আপনার ইনসাইটটা নিব আরো বেশি, আপনার হেল্প নিব। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে আজকে পার্টিসিপেট করার জন্য। আমি একটু রিকোয়েস্ট করব যে আমরা প্রত্যেকটা সেশন শেষে একটা ছবি নেই সবার এই সেশনে। যদি আপনাদের যাদের যাদের পক্ষে আপনাদের ক্যামেরাটা অন করা সম্ভব, কাইন্ডলি অন করবেন। আমরা অন করলে একটা ছবি নিব। তবে তার আগে যদি আপনাদের কারোর প্রশ্ন থাকে, ওই প্রশ্নটা আমরা মনে হয় আর 5 মিনিট সময় নিব। 5 মিনিটের মধ্যে যাদের কোনো প্রশ্ন থাকবে আপনি একটু প্রশ্নটা করে ফেলবেন। So, যদি কোনো প্রশ্ন থাকে। আচ্ছা ভাইয়া, আমাকে কি শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। শামীম আমি আহমেদ একটা বলছিলেন। জি। হ্যাঁ, হ্যাঁ। আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম যে আমি আপনাদের এই ওয়েবিনারের লিংকটা মূলত এক ফ্রেন্ডের থ্রুতে পাইছি। তো সেক্ষেত্রে আর কি আমার যেটা কোয়েরি এই ক্ষেত্রে, যে সার্টিফিকেট যে প্রোভাইড করা হচ্ছে, এক্ষেত্রে কি আমি এই সার্টিফিকেটটা কি পাবো? আমি কিন্তু পুরা ফার্স্ট টু লাস্ট শেষ পর্যন্ত ছিলাম ওয়েবিনারটাতে। জি, যদি কেউ অন্য লিংকের থ্রুতে পার্টিসিপেট করেন, প্লিজ আপনার যে নামটা, সার্টিফিকেট আপনি যে নামটা চাচ্ছেন ওই নামটা একটু দিয়ে দিবেন এবং সাথে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, সো দ্যাট আমরা এটা ওই কোথায় দিব? সার্টিফিকেট আচ্ছা, চ্যাট বক্সে দিয়ে দিবেন, চ্যাট বক্সে দিয়ে দিবেন। এক্ষেত্রে হ্যাঁ, বেসিক্যালি থ্যাংক ইউ। সকল পার্টিসিপেন্টকে একটু আমরা রিকোয়েস্ট করব, আপনারা জয়েন করার আগে অবশ্যই আমাদের একটা রেজিস্ট্রেশন লিংক আছে। টু গেট দ্য সার্টিফিকেট ইউ শুড হ্যাভ দ্য রেজিস্ট্রেশন। সো আপনারা রেজিস্ট্রেশন করে যদি জয়েন করেন তাহলে অবশ্যই আপনার ইনফরমেশনটা আমরা পাবো। লেটসে যেটা স্যার বলছেন বা রূপন ভাই বলছেন যে আপনার নাম এবং হচ্ছে যে ইমেল আইডি। সো রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা ওই জিনিসটা পাই এবং স্পেলিংটা বেসিক্যালি খুবই জরুরি ফর দ্য সার্টিফিকেট। সো ইউ শুড ফিল আপ দ্য কি বলে যে ফর্ম কারেক্টলি। আচ্ছা স্যার, এখানে মেইনলি আমি তো এইবার ফার্স্ট টাইমে আর কি আমার ফ্রেন্ডের থ্রুতে এই বিষয়টা সম্পর্কে জানতে পারছি। এটা ফার্স্ট টাইম ছিল, জি। এই জন্য জানতে পারি না। নেক্সট টাইম থেকে যতগুলো ওয়েবিনার হবে আমি Sure. রেজিস্ট্রেশন করে অবশ্যই এনরোল করবো। ওয়েলকাম। ফ্যান্টাস্টিক। হোপফুলি সবাইকে আমরা আমি পরবর্তীতে ওয়েবসাইট আমাদের ওয়েবিনারে অবশ্যই পাবো। ইনশাল্লাহ। সো আমরা জাস্ট এখন ছবিটা নিব এবং সার্টিফিকেট ডাউনলোডের জন্য এবং রিসোর্স ডাউনলোডের জন্য যে লিংকটা আমি আমাদের চ্যাট বক্সে পেস্ট করে দিব, সো দ্যাট আপনারা কিউআর কোডটা স্ক্যান করে নিয়ে নিতে পারেন। রূপন ভাই,
আমি আরেকটু স্যার জিনিস অ্যাড একটা করি। কোশ্চেন ছিল যে রিসোর্সটা জি আমি শেয়ার করেছি দুইটা, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক, দ্যাট মিনস হচ্ছে এখানে কোনো ধরনের কোনো ফাংশন নাই, আর অন্যটি হচ্ছে হুম, এখানে সব ফাংশন দেওয়া আছে। হ্যাঁ, তবে জি ইন্টারেস্টিংলি এখানে আমরা যে স্পেসিফিক্যালি আমরা যখন দুইটা আইটেম আমরা কিন্তু ডাইনামিক করি নাই, দ্যাট মিনস হচ্ছে যে কি বলে যে অফিস 365 এর যে ডাইনামিক অ্যারে এটাতে পড়ে নাই। একটা হচ্ছে আমাদের শিডিউল পেমেন্ট, অন্যটি হচ্ছে বেসিক্যালি আমার ওপেনিং ব্যালেন্স। ওকে, সো এটাকে হুম ডাইনামিক হুম করার জন্য আমাদেরকে ইফ এবং ইজ নাম্বার ফাংশন হেল্প নিতে হয়। সো মাই গড আবার সময়ের স্বল্পতার কারণে এটা আমরা দেখাতে পারি নাই, তবে আমার যে আনসার শিটটা আছে ওই আনসার শিটে ওইটা করা আছে। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। এটা শেয়ার করলে না আই হোপ যে পার্টিসিপেন্টদের জন্য উপকার হবে। কেউ একজন হাত তুলেছেন, কিছু কি বলতে চাচ্ছেন? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার জি, আমি জাভেদ হোসেন রাফেল বলেন। স্যারের কাছে একটা কোশ্চেন ছিল, জি, স্যারের কি এরকম কোনো কোর্স আছে মানে লং লেন্থের কোর্স যেখানে আসলে এফপিএনএ অথবা ফাইন্যান্সিয়াল মডেলিং নিয়ে একটা মানে রিয়েল টাইম একটা ইয়েস, কোর্স ফাইন্যান্সিয়াল করতে মডেলিং চাচ্ছিলাম। এর উপর আমার 20 ঘন্টার একটা কোর্স আছে, অনেক লম্বা। সো এটা আমি বেসিক্যালি প্রতি 4 মাস পর পর একবার করাই। জাস্ট গত যদি মাসে আমরা লিংকটা ক্লোজ শেয়ার করেছি। করেন বা কোর্সটা কোথায়, তাহলে আমরা অনলাইনে জয়েন দিতে নরমালি পারবো, আমি যেহেতু আমি লিঙ্কডইনে থাকি, অ্যাক্টিভ থাকি, আমি খুব ফেসবুক ইউজ করি না। সো আচ্ছা স্যার, ইউ উইল গেট মি ইন লিঙ্কডইন, ইউ ক্যান নক মি দেয়ার। ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ স্যার। জাভেদ হোসাইন। ওকে। জি, ভাইয়া আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি জি, জানতে চাচ্ছিলাম যে স্যার যে এক্সেল ফাইলটা দিয়ে স্যার যে ফোরকাস্ট বা বাজেট করছেন, ওই এক্সেল ফাইলটা কি আমরা পেতে পারি, ওয়ার্কিং ফাইলটা? জি, জি। ফাইলটা অলরেডি দেয়া আছে। আমি যেই কিউআর কোডটা দিয়েছি ওই কিউআর কোডে, হ্যাঁ? জি আমি আবার ওই কিউআর কোডটা আপনাদের সুবিধার্থে পিকচার আকারে দিয়ে দিচ্ছি আমাদের চ্যাট বক্সে। সো ওইটা সবসময় অ্যাভেলেবল পাবেন ওই জায়গায়। ঠিক আছে? বাট আপনার যে রিসোর্সগুলা ডাউনলোড করে ফেলতে হবে। ওইটা কিন্তু ১ সপ্তাহের বেশি আমি ওই জায়গায় রাখি না। আমি যেহেতু আমাদের ইনশাল্লাহ স্পেসের স্বল্পতা আছে, সো ওই জায়গা থেকে রিমুভ করে ফেলি। ১ সপ্তাহের মধ্যে আপনারা ডাউনলোড করে ফেলবেন, হ্যাঁ? ইনশাল্লাহ ঠিক আমি আছে? আপনার 1 আওয়ার্স আমি আবার ইনশাল্লাহ করে ফেলবো। আর থ্যাংক ইউ আপনাকে এবং রাফিক স্যারকে এরকম একটা সুন্দর মানে শিক্ষামূলক বা আমরা শিখেছি। আমি অলরেডি আমাদের চট্টগ্রামে একটা মোহাম্মদ প্লাস্টিক বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মধ্যে আছে অ্যাকাউন্টে। তো এই ধরনের একটা বাজেটিং আমি শিখতে পারলাম এই এই প্ল্যাটফর্মের মাধ্যমে। এই প্ল্যাটফর্মকেও ধন্যবাদ যে এই ধরনের একটা মানে শিক্ষণীয় পোস্ট যেটা আমাদের ক্যারিয়ারের কাজে লাগবে। তো রাফিক স্যারকে এবং আপনাকে দুজনকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. আমাদের এই অ্যাপ্রিসিয়েশনটাই দরকার এবং আমরা খুবই খুশি যে আপনারা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে কিছু শিখতে পারছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার মনে হয় যে আমি আসলে যেই ছবিটা দরকার সেটা নিয়ে নিয়েছি। সো আর সবার সময় নিচ্ছি না। রেফাউল ভাই অনেক সময় দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি রাশেদকে দেখতে পাচ্ছি ওইদিকে। তানভীর ছিল বাট তানভীরকে এখন দেখতে পাচ্ছি না। তো আচ্ছা থ্যাংক আচ্ছা, ইউ। জি জি, থ্যাংক ইউ জি, এভরিওয়ান। ভালো থাকবেন সবাই। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।